এখান থেকে আমরা প্রথমে এম এর মান নির্ণয় করব। এম সমান, দেখো এম প্লাস এন সমান 12 আর এম মাইনাস এন সমান 2। তাহলে এই 12 আর 2, 12 এর সঙ্গে 2 এটা যোগ করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে প্রতিদিনের মতো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মান নির্ণয়ের শর্টকাট পদ্ধতি, অর্থাৎ শর্টকাট পদ্ধতিতে কিভাবে মান নির্ণয় করা যাবে তা তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে। আজকের ক্লাসে যে অঙ্কটা তোমাদের শেখাবো, এম প্লাস এন এর মান যদি 12 হয়ে থাকে এবং এম মাইনাস এন এর মান যদি 2 হয়ে থাকে, তাহলে এম এন এর মান কত তা আমরা শর্টকাট পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে আজকের ক্লাসে মান নির্ণয় শর্টকাট পদ্ধতি। এই শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে মান নির্ণয় করব, একদম সহজ সরল পদ্ধতিতে অঙ্কটা করব। আমাদের যে মান দেওয়া আছে এম প্লাস এন সমান 12 এবং এম মাইনাস এন সমান 2 হলে এম এন এর মান কত, এটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এইটা আমাদের অঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে বলতে আমাদের যে মানগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে না, এম প্লাস এন এর মান দেওয়া আছে 12, আর একটা মান দেওয়া আছে এম মাইনাস এন সমান 2। এই দুটো মান আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা প্রথমে এম এর মান নির্ণয় করব। এম সমান, দেখো এম প্লাস এন সমান 12 আর এম মাইনাস এন সমান 2। তাহলে এই 12 আর 2, 12 এর সঙ্গে 2 এটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব সমান। তাহলে 12 আর 2 যোগ করলে আমরা কত পাচ্ছি 14। 14কে আমরা 2 দিয়ে ভাগ করলে 7 পাবো। এই 7টা হলো এম এর মান। তাহলে এম এর মান আমরা কিভাবে পেলাম না, এখানে 12 প্লাস 2 এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে 7 পেলাম, এটা এম এর মান। এন এর মান ঠিক একইভাবে বের করব। এই 12 আর 2 থেকে এটা আমরা যোগ করেছি, এখানে 12 থেকে 2 বিয়োগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 12 থেকে 2 আমরা যদি বিয়োগ করি 10 পাবো। 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা এম এর মান পাবো, এন এর মান পাবো 5। তাহলে এম এর মান পেলাম 7 আর এন এর মান পেলাম 5। আমাদের প্রশ্ন ছিল এম এন এর মান কত। তাহলে এম এন সমান, আমরা কি জানি না, এম এর সঙ্গে এনটা গুণ, অর্থাৎ এম এর মান আমাদের কত দেওয়া আছে 7, তার সঙ্গে এন এর মান গুণ হবে কত 5। 7 আর 5 গুণ করলে আমরা কত পাবো না 35। আমাদের এখানে এই অঙ্কটাতে অপশান দেওয়া থাকবে। মনে করো এর দাগে অপশান আছে 40, বির দাগে অপশান আছে 60, সির দাগে অপশান আছে 30 আর ডির দাগে অপশান আছে 35। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে ছিল যে এম প্লাস এন এর মান যদি 12 এবং এম মাইনাস এন এর মান যদি 2 হয়ে থাকে, তাহলে এম এন এর মান কত, অপশানগুলো দেওয়া আছে আমাদের অ্যান্সার অপশান 40, 60, 30, 35। তাহলে এখান থেকে আমরা শর্টকাট পদ্ধতিতে এম এন এর মান নির্ণয় করে পেলাম কত না 35। তাহলে আমরা টিক মার্ক দেব কোথায়, ডিতে। আশা করি আজকের ক্লাস থেকে শর্টকাট পদ্ধতিতে মান নির্ণয়ের অঙ্ক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।